ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت. قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب. وقال تعالى: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال تعالى: وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك. وقال تعالى: لا إكراه في الدين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال شاعر: जन्नत दो जग से यारों के करो, आरज़ू है मैं तुझसे देखा करो. मियाने आशिक़ माशूक़ रमज़ीज़ किरामन कातिबीन हम खबरनीज़. या इलाही गर्क दरिया गुनाह तूने दानी वक़्त हस्ती गवाह. तूने दानी वक़्त हस्ती गवाह. आदमिया दादाई बाजब मुसलमान कर दई. ऐ खुदा को बाशा एहसान कर दई. ताअत तौफीक़ ताअत हमसे तू या अमानत इजाबत हमसे तू. बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. आशिकाना मिल्लतो मज़हब जुदाश. आशिकाना मिल्लतो मज़हब खुदाश.
आशिकारा मिल्लतों अब खुदा तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद तुसी नाम अमानत है हमारा आसान ही में कामना मोनिशा हमारा इमामुल अव्वलीन आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खतमुल मुरसलीन आखिरा खुद फखरुल अव्वलीन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दुर्फशानी ने तेरे कदम को दरिया कर दिया दिल को रोशन कर दिया खूं को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी फिर सलाम है उस नबी पर जिसने बख्शा बंदगी तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমি কোন পথে হব রওয়ানা বলুন আমি কোন পথে হব রওয়ানা মদিনার রাস্তা চিনি না এই বুকে পড়ো বেদনা কেমনে যাব মদিনা
শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর হায়াত তৈয়বা দান করে আবার ঈদুল আজহায় জুড়ে মিলে ঈদ উদযাপন করার তৌফিক দান করেছেন, ঈদে গাহে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের রব আল্লাহ তাআলা কালিমাতুশ শুকর অন্তর থেকে জোরে সোরে সকলে একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ। ঈমান সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিবারবর্গ যারা আছে তাদেরকে নামাজের তাকিদ করো, পরিবারের সদস্যদেরকে নামাজের তালকিন দাও, নামাজের কথা বলো, তাকিদ দিতেই থাকো। আল্লাহ তাআলা বলেন অবিচল থাকো। একবার বললেন ছেলেকে বাবা নামাজ পড়ো, ছেলে নামাজ পড়লো না, আপনার দায় দায়িত্ব শেষ নয়। একবার বললেন বিবি নামাজ পড়ো, নামাজ পড়লো না, দায় দায়িত্ব শেষ নয়। একবার মেয়েকে বললেন নামাজ পড়ো, নামাজ পড়লো না, দায় দায়িত্ব শেষ নয়। শাসনের লাঠি সরানো যাবে না। কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ দাও। আর আল্লাহ অপর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে অবিচল থাকা, আদেশ দিতেই থাকা, নসিহত করতেই থাকা। নসিহত করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা হেদায়েত দিলেও দিতে পারে, ঠিক না বেটি? সূরা তাহা 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা ডাকে বলেন ও নবী, আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি দিয়ে থাকি। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে থাকেন। আমি অসংখ্যবার বলেছি যে বান্দা আল্লাহর সাথে যেভাবে ধারণা করে আল্লাহ তাআলাও সেভাবে তার সাথে মুআমালা করে। আপনার যদি ঈমান মজবুত হয়, ঘরের মতো রিজিক পৌঁছে যাবে, ঠিক না বেটি? মুয়াজ্জিন আযান দিয়ে দিছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কি বলে? কদ কামাতিস সালাহ, তার মানে ইমাম নামাজের জন্য দাঁড়ায় গেছে। কিন্তু দেখা যায় এমন সময় দোকানে এমন একজন কাস্টমার ঢুকছে, কয় ভাই বিয়ার বাজার নিচে 50,000। কত হাজার? এখন দেখা যাবে আপনার ঈমানের জোর কতটুকু। যদি 50,000-এর পিছনে পড়িয়া যান, আপনি কোরআনকে অস্বীকার করলেন। আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তোমার নিকট আমি রিজিক চাই না, আমি রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা নামাজের আদেশের পরে কেন রিজিকের কথা বললেন? কারণ অনেকে চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় নাই, আছে না নাই? এই 2 ঘন্টা যদি বেচা কিনা করি আমার অনেক লাভ হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই 2 ঘন্টা বেচা
না বেশি? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার উপরে ইয়াকিন, বিশ্বাস, ঈমান দুর্বলমান হলে চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে, কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আসছে একাধিক নিয়তে আপনি নফল নামাজ পড়তে পারেন। একাধিক নিয়ত, কত বড় সৌভাগ্য দেখেন। মাগরিবের পরে মনে মনে নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, মনে মনে ভাবলেন নওয়াফিল, ফরজে কিন্তু পড়া যাবে না। এবার আপনি নিয়ত করলেন সালাতুল হাজত, নিয়ত করলেন দুখুলুল মসজিদ, নিয়ত করলেন তাহিয়াতুল ওযু, নিয়ত করলেন শুকরিয়ার নামাজ, নিয়ত করলেন তওবার নামাজ। এক নামাজে একাধিক নিয়ত নফলে করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সওয়াব হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা, দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে 3টা দোয়া আল্লাহর কাছে করবেন। কয়টা দোয়া? 3টা দোয়া করবেন। নাম্বার 1, দোয়া করবেন আল্লাহ কিয়ামতের আগে বাংলার জমিনে যেন কোন নারী শাসক না হয়। 1 নাম্বার কি? কোন নারী শাসক যেন কি না হয়। এটা একটা গজব। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বুখারীর হাদিস, ওই জাতি কখনো সফল কাম হবে না যাদের প্রশাসক থাকে, যাদের সরকার প্রধান থাকে মহিলা। যে পরিবার মতো মহিলা কর্তা, ওই পরিবারে কোনো শান্তি থাকে না। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা, হাদিসের কথা বললাম, আপনি মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও। 2 নম্বর দোয়া করবেন আল্লাহ। 2 দোয়াটা খেয়াল করে বলবেন, আল্লাহ মরার আগে যেন, বলেন, মরার আগে যেন বাংলাদেশের মতো শরিয়া আইন দেখে যাইতে পারি। ভালো দোয়া না খারাপ দোয়া? কথা কয় না, ভালো না খারাপ? ভালো। দোয়া করবেন কোরআনে আইন আমরা চাই কিনা? কোরআনে আইন চাই তো। দোয়া করবেন আল্লাহ যেন মরার আগে, মৃত্যুবরণ করার আগে শরিয়াতের আইন বাংলাদেশের সংসদে দেখতে পাই। আমিন বলেন সবাই, আমিন বলি। সালাতুল হাজত নামাজের পরে দৈনিক 3 নম্বর দোয়া করবেন, আল্লাহ এমন একজন শাসক নিযুক্ত করেন বাংলার জমিনে যে 4 কাজ করবে। কয় কাজ? কোরআন থেকে বলি, প্রত্যেকটা দলিল দিয়ে বলি। 4 কাজ করবে। নাম্বার 1, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নাম্বার 1 কি? সালাত কায়েম করবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজে, রাষ্ট্র, সমস্ত জায়গায় ইসলামে হুকুমাত থাকলে নামাজের সময় বাইরা দিয়ে বেরিয়ে টেলার কোনো সুযোগ নেই। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, 2 নম্বর যাকাত আদায় করবে। ওলামায়ে কেরাম বলেন, বাংলার জমিনে যদি 1 বছর ধনীরা যাকাত দেয়, পরের বছর আর কোন যাকাত নেওয়ার মতন কোন গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য যাকাতের ব্যবস্থা করতে হবে। সুদে গরিবকে আরো গরিব বানায়। ঠিক না বেটি? আর যাকাতে গরিবকে ধনী বানায়, বড়লোক এবং গরিবের মধ্যে একটা সামঞ্জস্য করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কেন এমন একজন শাসক চাইবেন 4 কাজের 3য় কাজ, সৎ কাজের নির্দেশ দেবে, ভালো ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষিদ্ধ করবে। বলবে চুরি চলবে না, চুরি করলে হাত কেটে দেব। বলবে জেনা চলবে না, জেনা করলে পাথর মেরে হত্যা করা হবে। বলবে হত্যা চলবে না, কাউকে হত্যা করলে তোমাকেও কিসাস মানে তার বদলায় হত্যা করা হবে।
বলবে ধর্ম ছাড়া যাবে না, ইসলাম ছাড়লে তোমাকে হত্যা করা হবে। বলবে তুমি যদি নবীকে গালি দাও তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ভালো কাজে নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এমন চার কোনওয়ালা শাসকদের আল্লাহ তাআলা আমাদের উপর নিযুক্ত করে। সকলে বলো না আমিন। ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা তাওবা 24 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ তাআলা বলেন সব থেকে দুনিয়ার মধ্যে 8টা জিনিস মানুষের কাছে প্রিয়। কয়টা জিনিস? 8টা জিনিস প্রিয়। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। নামাজের সময় আর মাত্র 15 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। তাইলে 8টা জিনিস মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1 পিতা মাতা। নাম্বার 1 কি? পিতা মাতাকে মহব্বত করে, পছন্দ করে। নাম্বার 2 ওয়া আবনাউকুম, ছেলে মেয়ে সন্তানদেরকে। নাম্বার 3 ওয়া ইখওয়ানুকুম, ভাই বোনদেরকে। নাম্বার 4 ওয়া আজওয়াজুকুম, স্ত্রী বা বিবিসাটাকে। এরপর পরিবারবর্গকে, অর্জিত কষ্টার্জিত সম্পদকে মহব্বত করে, ব্যবসা পণ্যকে মহব্বত করে, বাসস্থানকে মহব্বত করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই যত বস্তু তোমরা মহব্বত করো তার থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আর আল্লাহর পথে জিহাদকে বেশি মহব্বত করা লাগবে। সুবহানাল্লাহ। কাকে বেশি মহব্বত করতে হবে? কথা বলেন, কি বললাম? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3টে জিনিস। আল্লাহর হাবিব বলেন আল্লাহ থেকে গাফিল করে 2টা জিনিস। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। একটা হলো সম্পদ আর একটা কি? সন্তান। 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে অন্তরায়, আল্লাহ তাআলার মহব্বত দিল থেকে দূর করে দেয়। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বত সবথেকে বেশি হয়। আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, চাপাচাপি নেই। দিনের মধ্যে জবরদস্তি নেই। কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। দাওয়াত দিব, যদি সে আসে ভালো, না আসলে কোনো সমস্যা নাই, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তাওহীদের শর্ত হলো 4টা। খেয়াল করেন, তাওহীদের শর্ত কয়টা? ঈমানের শর্ত কয়টা? 4টা। নাম্বার 1 আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথার উপর ইস্তেকামত থাকার উপর মৃত্যুবরণ করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা আপনার দিলের উপর এমন গাচ্ছে, এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করছেন। তাওহীদের 1 নম্বর শর্ত, তাইলে আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, কোন সন্দেহ থাকা। কতকে কয় হয় না না হয়, আমারে অনেকে কয় হুজুর খালি ওয়াসওয়াসা। কি ওয়াসওয়াসা? কালকে একজন এই ওয়াসওয়াসা কিছু হয় না না হয়, এটা ওয়াসওয়াসা আসে, কি করব? চিন্তা করেন। নাউযুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ওয়াসওয়াসাতে লা হাওলা করতে না। এরকম কোন সন্দেহ থাকা সংশয়বাদী হওয়া যাবে না। 3য় শর্ত, মুখে বলা
অন্তরে দৃঢ় বিশ্বাস। খালি গোপনে মুসলমান হইলেন, কারো কাছে বললেন না। অনেক হিন্দুরা আছে বা অন্য ধর্মের লোকেরা আছে, সমাজের চাপে মুসলমান হইতে না, কিন্তু ইসলাম জানি সত্য ধর্ম, কালিমাও পড়ে, কিন্তু একা একা ওই সমাজে বাইরে আর বলে না, এর দ্বারা সে নাজাত পাবে। তৃতীয়, চতুর্থ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব থেকে বেশি মহব্বত করা লাগবে। এটা ঈমানের চতুর্থ শর্ত। যদি মহব্বত করেন তাইলে আপনি পূর্ণাঙ্গ মুমিন। আর আপনার দিলে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত না থাকে, আপনি পুরা মুমিন হতে পারলেন। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুইটা অপশন দিলেন। কয়টা অপশন? আল্লাহ তাআলা বললেন, ও নবী, যদি আপনি চান আপনার অর্ধেক উম্মত জান্নাতি হয়ে যাবে, আর যদি আপনি না চান আপনাকে শাফায়াতের ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ, আমি চাই শাফায়াতের ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? শাফায়াত করলে অগণিত শাফায়াত করা যাবে। আর যদি অপশন নিতেন অর্ধেক উম্মতই জান্নাতে যাইতো, বাকি উম্মত কোথায় যাইতো? জাহান্নামে। এইজন্য আল্লাহ রাসূলের দুইটা অপশনের একটা অপশন কি গ্রহণ করলেন, সেটা কি? শাফায়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের সবচেয়ে বেশি উপকার পাবে কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, আমি নবীর শাফায়াতে বেশি উপকার পাবে যে নির্ভেজাল সন্দেহ মুক্ত ঈমান যার আছে, জীবন এবং সম্পদ আল্লাহ রাস্তায় দান করছে। দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত সন্দেহ মুক্ত ঈমান, দ্বিতীয় জীবন এবং সম্পদ আল্লাহ রাস্তায় কি করছে? ব্যয় করছে, জিহাদ করছে। আল্লাহ তাআলা বলেন, তারাই সত্যবাদী। ওই যে আমি আয়াতে কারিমে পড়ি, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? যাদের ভিতরে নির্ভেজাল ঈমান এবং সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে, তারা হলো সত্যবাদী। তিনটি বৈশিষ্ট্য যদি কোনো মুমিনের ভিতর থাকে, সে ইবাদত করে স্বাদ পাবে, মজা পাবে। অনেকে দেখবেন কয়, হুজুর ইবাদত কইরা মজা পাই না। আবার অনেকে কয়, হুজুর এত ভালো লাগে ইবাদত করতে, সুবহানাল্লাহ, শুধু নামাজ পড়তেই মন চায়। আছে না নাই? এটার কারণ হইল তার ভিতর তিনটা বৈশিষ্ট্য আছে। এক নম্বরে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা, দুই নম্বরে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। অপর মুসলমান ভাইকে মহব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য। তৃতীয়, আগুনে আপনাকে কেউ যদি জোর করে ধইরা নিক্ষেপ করে, এটা যেভাবে অপছন্দ করেন ঠিক তদ্রূপ শিরককে তেমন ভাবে অপছন্দ করতে হবে। শিরিক এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বলেন, সব গুনাহ যদিও মাফ হয়, শিরিকের গুনাহ মাফ হবে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য ঈমান সম্পর্কে আজকের আলোচনা। দুনিয়ায় ভাই দুইটা দলে মানুষ বিভক্ত, আখিরাতেও দুই দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি, আর একদল কি? জাহান্নাম। কোন দলে আপনার আমার নাম লেখা হয়েছে একটু চিন্তা করে দেখেন ভাই। দুনিয়ায় থাকার জায়গা না, এই জন্য দুনিয়াও মানুষগুলা দুইটা দলে বিভক্ত। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহ দল। কারা? আমরা কোন দলে বলেন? আমরা কোন দল? হিজবুল্লাহ, মানে আল্লাহ দলে। আর আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহর দলে, আমি আল্লাহর দলে, তাদের অভিভাবক আমি নিজে আল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জিম্মাদার কে? আল্লাহ। আর যারা হিজবুশ শয়তান, আল্লাহ তাআলা এই যে আয়াতেই বলেন,
তাদের অভিভাবক হলো তাগুত। অভিভাবক কে? তাগুত। বলেন তাগুত কারা? ইহুদিরা। তাগুত কারা? খ্রিস্টান। তাগুত কারা? বিধর্মীরা, যারা ইসলামের শত্রু। তাগুত এবং ইবলিস তাদের হইল পথ প্রদর্শক, তাদের হইল কি? মুরব্বী। এই জন্য আমাদের আল্লাহ দলমুক্ত হয়ে থাকতে হবে, ইমানকে মজবুত করা। এই জন্য ভাই, তলি ছাড়া যদি সারাদিন পাতিল লইয়া মাছ ধরেন, জাল খাওয়ান, তলি যদি না থাকে মাছ থাকবে একটাও? এজন্য ইমান ছাড়া যতই আমল করেন এর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ইমানকে খাঁটি করো, অল্প আমল সেটা নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝদান করুক বলে আমিন। নির্ভেজাল ঈমান, ভেজাল মুক্ত ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দুনিয়ার সকল বস্তু থেকে বেশি দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।